হরে কৃষ্ণ, রাধে রাধে। আমাদের কার্যক্রম চালু করি। যখন তোমরা এসে গেছো, বসে আছো, তোমরাও শোনো, সবাই শুনবে। আচ্ছা, তোমাদের সকলেরই মাতা পিতা আছে, মানে মা বাবা? হ্যাঁ। ও, কারো মা আছে, কারো মা বাবা দুই আছে। ঠিক আছে, শুনে যাও, যাদের যা আছে শুনে যাও। বলছে সব ভুলে যেও, এই জগতে সবাইকে ভুলে যাবে, সব কিছু ভুলে যাবে, কিন্তু মা ও বাবাকে কোনো দিন ভুলবে না। কেন জানো? খুব দামি কথা। তোমার জন্য তোমার মা বা তোমার বাবা এবং হয়তো দুইজনে পাথরকে পূজা করেছিল। তোমাদের জন্য সন্তান সন্ততি পাওয়ার জন্য মা বেশি মাথা ঠোকে, পাথরকে পূজা করে, বুঝলে? কী জন্য? না, তোমার জন্য। কিন্তু এখন তুমি বড় হয়েছ, দেখো, তুমি পাথর হয়ে মা বাবাকে ভেঙে দিও না, বুঝলে? তাহলে কিন্তু ঈশ্বর তোমায় ক্ষমা করবেন না। যারা তোমায় বড় করলো, অমৃত খাওয়ালো, তাদেরকে তুমি কিন্তু বিষ উদগীরণ করবে না, তাদেরকে জ্বালাময় করে দিও না, তোমার কিন্তু ভালো হবে না। বিষের জ্বালায় তোমাকেও কিন্তু জ্বলতে হবে। তুমি যেমন মা বাবাকে জ্বালাবে, মা বাবার চোখে যদি জল পড়ে, তোমার জল অবিরত ঝরবে, স্বয়ং ভগবানও রক্ষা করতে পারবেন না, বুঝলে? কত আদর করে তোমার ইচ্ছা পূরণ করছে, তাদের ইচ্ছা পূরণ করার দায়িত্ব তোমার। তবে এই প্রকৃত সন্তান, তাহলে তুমি কিসের সন্তান? কী জন্য তোমাকে এনেছো ধরাধামে? তুমি তাদের ইচ্ছা অবশ্যই পূরণ করবে। তুমি লক্ষ কোটি টাকা রোজগার করবে, গাড়ি বাড়ির মালিক হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই গাড়ি বাড়ি, লক্ষ কোটি টাকা তোমার মা বাবার চেয়ে বেশি নয়, এটা কিন্তু সব সময় খেয়াল রাখবে। তুমি কি সন্তান সন্ততির জনক হয়েছ? তুমি যদি বাপ-মা হয়েছ, তুমি আজ যেমন তোমার মা বাবাকে করে যাবে, তোমার কিন্তু সেটাই তোলা থাকবে, এবং সেটাই পরে কিন্তু তুমি ফেরত পাবে। কারণ এটিএম টাকা বার করতে গেলে তোমার কার্ড এটিএমে ভরলে টাকা বেরিয়ে আসে, টাকাটা কার? তুমি জমা করে রেখেছো, তুমি পেয়ে যাচ্ছ। তেমনি এটাও এটিএমে যা জমা করে রাখবে তুমি সেটাই পাবে, তবে এটা তো কার্ড ভরতে হবে না, ওখান থেকে ঠিক সময় সময় দিয়ে দেবে। বুঝেছ? তুমি যেমন কর্ম করবে তেমনি ফল পাবে। তোমাকে শুকনা বিছানায় শুইয়েছে, তুমি যখন বাচ্চা ছিলে মায়ের কোলে, মায়ের কাপড়ে, মায়ের বিছানায় তুমি কত পায়খানা পেচ্ছাপ করেছ। মা উঠে তোমাকে আবার শুকনা বিছানায় শুইয়ে মা নিজে ভিজে বিছানায় শুয়েছে, বুঝলে? কিন্তু দেখো, যেন তোমার এমন আচরণে মায়ের এখন চোখের জলে বৎসর না ভেজে সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। তোমার জন্য ফুল বিছিয়েছে, তোমার পথের অগ্রগতির জন্য ফুল বিছিয়েছে, আর সেই মা বাবার পথে তুমি কাঁটা বিছিও না, বুঝেছ? অনেক পাবে, অনেক পাবে, কিন্তু মা বাবার মতন জিনিস পাবে না। তুমি এখন বড় হয়েছ, ধর্ম সঙ্গিনী পাবে, তারপর অর্ধাঙ্গিনী পাবে, পত্নী পাবে। তো দেখো, পত্নী গ্রহণ করো, যেন পত্নী তোমার পেতনি না হয়, যাতে মা বাবার অনুসরণে থাকে, মা বাবাকে অনুকরণ করে, তাহলেই জানবে তোমার পত্নী। আর যদি মাতা পিতার বিরুদ্ধ আচরণ করে না, তাহলে জানবে
পত্নী নয়, সেটা পেতনি। আর তুমিও মানুষ নও, তুমি বেহুঁশ। এই হুঁশটা ঠিক বজায় রাখবে, বুঝলে? সম্পত্তি অনেক পাবে, কিন্তু মা বাপ পাবে না। মা বাপের সঙ্গে সম্পর্ক নষ্ট করার বন্ধু অনেক পাবে, কিন্তু সেটা বন্ধু নয়, সেটাই হলো তোমার পরম শত্রু। মনে রেখো ভাই, আর তোমরাও মনে রাখবে, যারা শুনছো সবাই মনে রাখবে, এটা কাজে লাগবে, বুঝলে? হরে কৃষ্ণ। এখানেই আজ, পরে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সবাই ভালো রাখো। হরে কৃষ্ণ।